ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আল্লাহরে যদি দেখতে চাস জান্নাতের মেইন গেটও যায় দাঁড়া। সুবহানাল্লাহ। কোন গেট? মেইন গেটও যায় দাঁড়া। মেইন গেটও যায় দাঁড়ায় দেখবে সমস্ত মানুষগুলি যারা দেখবে বেহেশতের ভিতরে একটা বিচিত্র অনুষ্ঠান, কুচকাওয়াজ অনুষ্ঠান, একটা জান্নাতের বাগান, জান্নাতের ভিতরে একটা কোরআনী তাফসীর মাহফিল। সুবহানাল্লাহ। ওই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ। ওই মাহফিলের প্রধান অতিথি হবে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্যান্য নবীরা হবেন বিশেষ অতিথি। আল্লাহ তখন ডাক দিবে, রে দাউদ এদিকে আয়, এই জান্নাতি মানুষগুলোকে কোরআন শরীফের তেলাওয়াত করে শোনায়। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? কোরআন মজা লাগে না? ভাল লাগে না? কোরআন শরীফের তেলাওয়াত করে শোনায়। দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহ তাআলা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। রে মুসলমান, দাউদ নবী তেলাওয়াত করবে সূরা তাহা। কোন সূরা? তাহা তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর আস্তে কোন আল্লাহু আকবারটা? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই কথা যে স্বীকার করে আল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হয়। তেলাওয়াত করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত এত মজা, এত মজা, মজার সুরে মানুষগুলি 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। কয় বছর? 800 বছর জান্নাতের এই অনুষ্ঠানের মধ্যে পড়ে থাকবে বেহুশ অবস্থায়। এত মজা তার তেলাওয়াত। জোরে বলেন মারহাবা। আর মুসলমান, 800 বছর পরে যখন তার হুঁশ ফিরে আসবে আল্লাহ ডাক দিবে, রে দাউদ কোরআন তেলাওয়াত বন্ধ কর। এই কোরআনের জন্য তাইফের জমিনে তুই মার খাইছস না? এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করস নাই? রে দাউদ তেলাওয়াত বন্ধ কর। যে বন্ধুর পরে 23 বছরে আমি থোড়া করে কোরআন নাজিল করেছিলাম, এই বন্ধুর পরে কোরআন নাজিল করেছিলাম, এই বন্ধু তেলাওয়াত করবে, জান্নাতীরা শুনবে, আমি আল্লাহ নিজেও শুনব। বা নবীর তেলাওয়াত মজা না বেমজা? আরো জোরে জোরে কোন মজা না বেমজা? এখানে একটা কোরআনের ঘর আছে না নাই? আছে, আছে। ও মুসলমান, বাচ্চারা গুনগুন শব্দ করে তেলাওয়াত করে মজা লাগে না? না লাগে? মজা বেশি লাগে না কম লাগে? কোরআন যতই পড়ি মজা বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? রে মুসলমান, আল্লাহর নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। জোরে বলেন মারহাবা। ইয়াসিন তেলাওয়াত করলে মজার সুরে মানুষগুলি 8000 বছর বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 8000 বছর পরে যখন হুঁশ ফিরে আসবে আল্লাহ ডাক দিবে, হাবিব তেলাওয়াত বন্ধ করে, আজকে আর তেলাওয়াত করা লাগবে না। জান্নাতি মানুষগুলো ডাক দিবে, আল্লাহ আরো এর চেয়ে মজার তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা বলো? সুবহানাল্লাহ। বান্দাগুলি বলবে, আল্লাহ এর চেয়ে মজার তেলাওয়াত কি আরো আছে? হ্যাঁ আছে। আল্লাহ বলবে, আমি আল্লাহ নিজে কুদরতি কোনটি তেলাওয়াত করব। আল্লাহ তেলাওয়াত করবে সূরা আর রহমান। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? কোন সূরা? আর রহমান। আমরা যে আর রহমান পড়ি, আল্লাহ আর রহমান পড়তে না পড়বো না। আল্লাহ বলবে আনার রহমান, আমি নিজে রহমান। সুবহানাল্লাহ। আর রহমান বলবে না, আল্লাহ বলবে আমি আনার রহমান, আমি নিজে রহমান। রে বান্দা আমার তেলাওয়াত শুন। আল্লাহু আকবার বলেন। কি খারাপ লাগতেছে না? কেমন বলবো? আল্লাহ তেলাওয়াত দিবি সূরা আর রহমান।
আনার রাহমানু আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। তেলাওয়াত দিবি, আল্লাহর তেলাওয়াত শুনে 8 লক্ষ বৎসরের মানুষগুলি বেহুশ থাকবে। এরপরে সুবহানাল্লাহ আয় না, কয় লক্ষ বৎসর? 8 লক্ষ বৎসর পরে তেলাওয়াত শুনে বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বৎসর পরে যখন বান্দা বান্দির হুশ ফিরে আসবে, তখন দেখবে আল্লাহ নাই, জান্নাতের বাগানে এই তাফসীর মাহফিলও নাই। আল্লাহরে বলবে, আল্লাহ তুমি কই গেলা? আল্লাহ তুমি গেলা কোথায়? আল্লাহ তখন ডাক দিবে, ও বান্দা বান্দিরা, আমি আমার বন্ধুরে মেরাজের রাত্রিতে আমি আল্লাহ আমার কাছে ডাইকা আইনা আমার সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ বলেন, বলছেনি মেরাজে ডাইকা আইনা কথা বলছি। আমি তোমরার সাথে কথা বলতে জান্নাতে রাজি না। আমি তোমরারে নবীর উম্মত যারা হবে তারারে ডাইকা মেরে আরশে আইনা তোমরার সাথে কথা কব। নবীর উম্মতের পাওয়ার কত! মেরাজে ওই আরশে নিয়ে আরশে ডাক দিবে, তখন বান্দা বান্দির 2টা পাখা লেগে যাবে। আল্লাহু আকবার বলেন, 2টা পাখা লেগে যাবে। মঙ্গলবার সকাল আল্লাহর কুদরতি 2টা হাত বাড়াইয়া সমস্ত জান্নাতি মানুষগুলোকে আল্লাহ কুদরতি হাত দ্বারা জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরবে। মজা লাগবো না? লাগতো না? আল্লাহ বান্দাগুলি ডাক দিবে, মালিক জীবনে দেখলাম না, আজকে দেখলাম, দুনিয়াতে তোমার না দেখা নামাজ পড়া কত মজা লাগছে আমরা। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়লে মজা লাগে না? লাগে না? কম লাগে না বেশি লাগে? নামাজ পড়লে কত মজা, আলহামদু সূরা পড়লে কত মজা, আত্তাহিয়াতু পড়লে কত মজা, সুবহানা রাব্বিয়াল আলা পড়লে কত মজা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লে কত মজা। আল্লাহু আকবার বলেন। মজা লাগে কি লাগে না? আরে কত মজা নামাজের ভিতরে। আল্লাহ বল, বান্দাগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার না দেখা নামাজ পড়া কত মজা পাইছি রে, আজকে যখন তোমারে দেখছি একটা সেজদা করলে আরো মজা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর 2টা কুদরতি পা বাড়াই দিবে, বান্দা বান্দিগুলি আল্লাহর কুদরতি পায় আল্লাহরে দেখা সেজদা করবো। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে গেলে বান্দা বান্দি আর উঠবে না। আল্লাহ তখন টাইনা তুলবে আর বলবে, বান্দারে উঠ, আমারে দেখ। আর কত সেজদায় পড়ে থাকবে, জীবনে আমারে দেখছস, আর কত সেজদায় থাকবি, উঠ আমারে দেখ, আমার সাথে কথা কও। সুবহানাল্লাহ। আমার সাথে কথা ক। বান্দাকে বললা, এই মাত্র খালি সেজদাটা দিলাম, দেরি হইল না, টাইনা তুইলা লাইছেন কেন তুলছে? আল্লাহ বলবে, বান্দা কত সময় গেছে জানোস নি রে বান্দা? সুখের দিন কেমনে যায় আন্দাজ করা যায় না, দুঃখের দিন তো আর শেষ হয় না। বান্দা বলবে 2 মিনিট, আল্লাহ বলবে কয় মিনিট সেজদা করছো জানোস কি? 2 মিনিট। তাফসীরে ইরফানের মধ্যে কথাটা আসছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে মুফাসসির কথাটা আনছে। সুবহানাল্লাহ। তাফসীরের নাম তাফসীরে ইরফান। কথাটা লিখে জলিলুল কদর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তাফসীরকারক কথাটা আনছে। কত সময় বান্দা আল্লাহর দেইখা সেজদা কইরা সময় কাটাইলো কইতাম নি? সবাই রাজি না মনো? রাজি না মনো? আল্লাহর দেখে সেজদা করলে কত মজা। আল্লাহ কবে, তুই বলস 2 মিনিট না রে বান্দা, 2 মিনিট না, 2 ঘন্টা না, 2 দিন না, 2 মাস না, 2 বছর না, 200 বছর না, 2000 বছর না, 2 লক্ষ বছর না, 2 কোটি বছর না, তুই যে সেজদা কই রাখস 2 মিনিট সময় কাটাইছস, এর ভিতরে রে বান্দা সময় চলে গেছে 90,000 কোটি বছর। লা ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা
প্রেম সারা কিছু বুঝে না, সব বেদারি অলিরা সব করছে নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়ের আমার, সেদিকে যদি চাই না, বান্দি ডাক দে বলে, ও বান্দি ডাক দে বলে, বাদশা ডাক দে, বান্দি রে, যে বিস্তার কথা আমারে বললে, বিস্তার আমি কোন জায়গাত গেলে পাবো বল। সুবহানাল্লাহ বল। মনে আসেনি? মনে আসেনি আপনার? বান্দি ডাক দিয়ে বলল, ওই বিস্তার সন্ধান যদি পাইতে চান, হক্কানি একজন আল্লাহর ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ কর। ওলির দরবারে গেলে লাভ না লস? লাভ না লস? লাভ। বাদশা নিজের সম্পত্তি চাইরা দিয়া, রাজত্ব চাইরা, একটা তাল, একটা বাড়ি আর একটা বদনা, এই তিনটা সম্পত্তি লইয়া রওনা করলো, অলির সন্ধানে বেরিয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সম্পত্তি কয়টা নিছে? তাল, বাড়ি আর বদনা লইয়া আল্লাহর দরবারে যায় ডাক দি, ও আল্লাহর অলির দরবারে যায় ডাক দি, হুজুর আমি বলক রাজ্যের বাদশা গো, রাজত্ব চাইরা দিয়ে আপনার দরবারে আসছি, মেহেরবানি করে ভর্তি করেন। সুবহানাল্লাহ গণ। কারণ অলিদের রাজত্ব হইল আরেকটা রাজত্ব। সুবহানাল্লাহ গণ। অলিদের রাজত্ব আরেকটা রাজত্ব। ওই ভারতবর্ষের দিকে তাকায় দেখো, খাজা গরিবে নওয়াজ বৈজুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা গেলে 3 ঘন্টা লাগবে, যাইতাম না। মুসলমান আল্লাহর ওলির ডাক দে, হুজুর আমি বলক রাজ্যের বাদশা, আমারে আপনার দরবারে ভর্তি করেন, আমি রাজত্ব চাইরা, দেখেন একটা তাল, একটা বাটি আর একটা বদনা লইছে, আর কোনো সম্পদ আমার নাই। এই তিনটা সম্পদ আপনার দরবারে হাজির হইছি। আল্লাহর ওলি ডাক দে, রে বাদশাহ, এটা অলির দরবার, এটা ফকির মিসকিনের দরবারে, রাজা বাদশার দরবার না, এখানে তুমি থাকতে পারবা না, যা অন্যত্র তুমি চলে যাও। বাদশা ডাক দে, হুজুর আমি আমার রাজত্বরে তালাক দিয়ে আইছি। সুবহানাল্লাহ। মেহেরবানি করে আপনি আমারে ভর্তি করে। তার কাকতি মিনতি দেখিয়া আল্লাহর ওলির দরবারে তারে ভর্তি করা হইয়া, তারে প্রথম নাম্বার কাজ দিছে বাবুর সিগানায় পিয়াজ কাটবার কাম। সুবহানাল্লাহ কর না। পিয়াজ কাটলে চোখ দিয়ে পানি আইনি, কথা কোনে রায়নি। বাংলাদেশে পিয়াজ কাটন লাগে না, পিয়াজের দাম উঠলেই চোখ দিয়ে পানি আই। কথা ঠিক না বেটে? 250 টাকা 300 টাকা কেজি পেঁয়াজ খাইছেন না রে মুসলমান। 1 বছর 2 বছর 3 বছর পেঁয়াজ কাটার পরে বাবুর্চি যাইয়া বাদশার গালে জোরে একটা সর মারলো। বাদশা ডাক দে, বাবুর্চি রে, তোর মতো কত বান্দি গোলাম আমার আছে, আজকে তোর মতো বেড়া আমারে সর মারলে কারবারটা বালা করছস। আল্লাহর ওলির কানে গেলি, আল্লাহর ওলি বলল আরো 3 বছর পেঁয়াজ কাটন লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ওলি গিরে তো সোজা না। 6 বছর পেঁয়াজ কাটার পরে বাবুর্চি যাইয়া তার গালে আর একটা সর মারল। আগের মতোই ব্যবহার, কোনো পরিবর্তন নাই। আল্লাহর ওলি আদেশ করলো আরো 3 বছর পেঁয়াজ কাটন লাগবে। কয় বছর হইছে? 9 বছর পেঁয়াজ কাটার পরে বাবুর্চি যাইয়া গালে আর একটা জুরে সর মারলো। আগের মতোই ব্যবহার, কোনো পরিবর্তন নাই। আল্লাহর ওলি আদেশ করলো আরো 3 বছর পেঁয়াজ কাটন লাগবে। সুবহানাল্লাহ কর। কয় বছর হইছে? হাড়ু সমান দুধ ভাত, গলা সমান কাটা, তারপরে ফকির আলীর বাটা। কথা ঠিক না বেরি? আমরা দেশে কিছু ফকির আছে, ও মুসলমান, আসেনি কিছু? আছে আছে কিছু আছে, চুলে ফকির আর ফেলে ফাটা। কথা ঠিক না বেটি? আসেনি আসেনি? ও মুসলমান, জিকির 2 প্রকার। কয় প্রকার? একটা হইলো কোরাইল্লা জিকির আর একটা হইলো করাইত্তা জিকির। কইতাম নি
না ভাল লাগতেছে না মনে হয়? একটা হলো কুরাইল্লা জিকির আর একটা হলো করাইত্তা জিকির। করাইত্তা জিকির কোনটা? তোমার বিবি তোমার পার্শ্বে ঘুমাই রইছে, তার পার্শ্বে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছো, বিবির ঘুমের কোনো ডিস্টার্ব হইছে না, তার ঘুম ভাঙছে না, এটার নাম হইলো করাইত্তা জিকির। প্লেন হইয়া কাটে, প্লেন হইয়া সুবহানাল্লাহ কর। করাত দিয়া গাছ কাটলে যেমন প্লেন হইয়া কাঠে রে বান্দা, তোমার পার্শ্বে একজন মানুষ ঘুমাই রয়েছে, তার ঘুমের ডিস্টার্ব হইল না, জিকির করলা, এটার নাম হইলো করাইত্তা জিকির। এটার নাম কি? খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? এটার নাম করাইত্তা জিকির। আর কোরাইল্লা জিকির কোনটা? কোরাল দিয়া গাছের মধ্যে কূপ দিলে যেমন ঠাস 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 আওয়াজ হয়, হয়নি? আমরা দেশের কিছু বেড়া বেড়ি একখানা হইয়া জিকিরের জজবা করে। আল্লাহ কইছে ফাজকুরুনি আযকুরুকুম আলা বিযিকরিল্লাহ, আল্লাহ কইছে জিকিরের কথা। বেড়া বেড়ি একখানা হইয়া জুমলা জিকির করে, আসেনি? এটা হইল কোরাইল্লা জিকির। আল্লাহরে যদি পাইতে চাও কোরাইল্লা জিকির দিয়া পারা যাবে না। আল্লাহরে যদি পাইতে চাও দোয়ার লাগিয়ে দিছে নাকি? দোয়ার লাগি কিছু হাদিয়া পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি চাইছি না তো। আল্লাহ কম ও মুসলমান, কোরাইল্লা জিকির আর করাইত্তা জিকির বেশ কম আছে না নাই? হ্যাঁ, আল্লাহরে যদি পাইতে চাও করাইত্তা জিকির করো রে বান্দা। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না হয় না, আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। যেখানেতে কিছু নাই আছে শুধু আল্লাহ, যেখানেতে কিছু নাই আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়ের আমার, 12 বছর পিয়াজ কাটছে। কয় বছর? অলিগিরে তো সোজা না। 12 বছর পিয়াজ কাটার পরে বাবুর্চি যখন যাইয়া বাদশার গালে একটা চর মারল, চর খাইয়া বাদশা বাবুর্চির হাতে ধরে কান্দারা ডাক দে, রে বাবুর্চি, তুই যে নরম হাত দিয়া আমার হাড্ডি সার দেহে কঙ্কাল দেহে যে সপে ডাকাত করলি, আমার মনে হয় তোর হাতের মধ্যে ব্যথা পাইছো। নরম হইছে না গরম রইছে? আর জোরে কোন নরম হইছে না গরম রইছে? আল্লাহর ওলিরা নরম না গরম? আরো জোরে কোন নরম না গরম? আল্লাহর ওলিরা নরম। আল্লাহর নবী নরম আসিন না গরম আসিন? আল্লাহর রসুল কেমন নরম আসিন না বলে পারছি না। বলবো বলবো নাকি খারাপ লাগতেছে? আরো 15 মিনিট কথা বলবো, রাজি আছেন আপনারা? হ্যাঁ, এরপরে বিরিয়ানি আইতা সামনে। রাজি নেই? রাজি নেই? আগে বলছে আমার নাম হইল মুবারক, আমার ওয়াজ থাকতে হইব তাবারক। রাজি নেই? সিন্নি থাকলে বালানে সিন্নি সভাপতি সাহেব আর না যাইবেন গা? যাবেন গা? মোনাজাত দিয়ে দিব না? একটু সামনে পারবো পারবো? মুসলমান আমার নবী কত নরম, সুবহানাল্লাহ। ফতে মক্কা যখন হয়ে গেল, মক্কা শরীফ যখন বিজয় হয়ে গেল রে, মক্কা শরীফ বিজয়, মক্কা শরীফ বিজয় হওয়ার পরে একজন বৃদ্ধা মহিলা বিরাট বড় গাঠুরি লইয়া নবীর ভয়ে ভাগতেছে, পলাইতেছে। সুবহানাল্লাহ। অন্ধকার রজনীতে নবীর সঙ্গে বোরা বিড়ির দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়, নবীর জন্য পালায়ন করে নবীর সঙ্গে বিড়ির দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই বাতিজা, এই এই ইতা লইয়ে বইস খাইতা, আজাদির ওয়াজ একটু পরে তো বিরানি আইতেছে, ইতা আবার খাওয়ান লাগে নাকি? চুপ করো। মামি সিং ইসলাম ওয়াজ করতাম, আমি প্রধান বক্তা, কলেজ মাঠের প্রোগ্রাম। আমার আগে আর বক্তা ওয়াজ করতেছে, ভাই সাহেব সুবহানাল্লাহ কোহেন যে, মামি সিং এর ওয়াজ বুঝেন না? সুবহানাল্লাহ কোহেন যে,
এক শ্রোতা দ্বারা এক মৌলবী তোমার ওয়াজ তুমি করবা, তোমার সুবহানাল্লাহ তুমি কইবা। মৌলবী কো কেরে আপনি দেখেন না আমি যে বুট খাইতেছি, সুবহানাল্লাহর মধ্যে তাল দিলে যে বুটটা গড়গড়ায় পড়ে যাকা থাকবো না পড়বো। আমার তো বিশ্বাস আপনারা কিছু বুট বাট লইয়া বসেন না, সুবহানাল্লাহ আওয়াজ দেখেন জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাওয়া বন্ধ করবে না। সালমান তো বলতেছিলাম আমার রসুলের সঙ্গে দেখা হয়ে গেলে নবী আমার ডাক দে মাগো মা, এত বড় গাঠুরি লইয়া তুমি কোথায় যাইবা? বৃদ্ধা মহিলা কও বাবা আমারে যাওয়ার কথা জিজ্ঞাসা করিস না রে বাবা, আমি কোথায় থেকে আসছি কোথায় যাই কিছুই যে আমি বলতে পারি না রে বাবা। নবী আমার ডাক দে মা গো আপনি কেন ঠিকানা ছাড়া হইলেন? ও বাবা তুমি কি জানো না এই মক্কা নগরী মুহাম্মদ নামে একটা ছেলে সন্তান পয়দা হইছে, তার মুখের বাণী শুনলে মানুষ পাগল বেকার হইয়া যায়। রাসূলুল্লাহর পাক জবানি ছিল এত মধুময়, পড়ুন পড়ুন, রাসূলুল্লাহর পাক জবানি ছিল এত মধুময়, গোর শত্রু মিত্রু হতো ক্ষণিকের পরিচয়। আল্লাহু আকবার বলেন। নবীজির মুখের বাণী শুনলে মানুষ পাগল পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। এমন দয়ালু নবী আমরা। এ মুসলমান, নবী আমার ডাকতে মা এত বড় গাঠুরি লইয়া যাইতে আপনার বড় কষ্ট হবে গো মা, দেন মা গাঠুরিটা আমার মাথার পরে উঠায় দেন। রাহমাতুল লিল আলামিনের মাথার পরে ইহুদি বিদুইন বিড়ির গাঠুরির বোঝা। আমরা যে মৌলবী হইছি জীবনে কোনো হিন্দু বিড়ির গাঠুরি লইছি, ইহুদি বিড়ির গাঠুরির বোঝা লইছি? নবীর আদর্শ কোথায় আর আমরা কোথায়? ডাক দে দেও গো বাবা, মা দেন গাঠুরিরা দেন। রাহমাতুল লিল আলামিন নবীর ওই বুড়ির গাঠুরি মাথায় লইয়া রওনা করছি। বুড়ি নবীরে গালিগালাজ করে মুহাম্মদের ঘরের মুহাম্মদ, আব্দুল্লাহর ঘরের মুহাম্মদ, এই বয়সে হের জ্বালা দেড় ছেড়ে যাওয়ান লাগতেছে। নবী চুপচাপ রওনা করলেন। কিছুই যে আমার নবী কয় না। আল্লাহু আকবার বলেন। কিছুই যে আমার নবী কয় না। কোথাও যাইয়া যখন প্রভাত হয়ে গেল, আলো হয়ে গেল, সকাল হয়ে গেল, লোকেরা দৌড়াই আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও আসছে, সেটা ওই বুড়ির তামসা দেখে সুবহানাল্লাহ কোন লোকেরা ডাকতে মা গো কি আনছো গো মা, কর্তিক আসছো, কি নাম তোমার, কি পরিচয়? বুড়ি ডাক দে বাবারা আমারে যাওয়ার কথা জিজ্ঞাসা করিস না, তোরা কি জানোস না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, সে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইয়া নতুন এক ধর্ম সৃষ্টি করতে চাইতেছে। তাই তো মনে বড় ব্যথা লইয়া রওনা করলাম, যে দেশে মুহাম্মদের নাম নাই, মুহাম্মদের গন্ধ নাই, সেই দেশ আমি যাবো। লোকেরা ডাক দে মা গো তোমার সাথে কি আছে? গাঠুরি আছে। কই গো মা গাঠুরি? ওই যে যুবকের মাথার পরে গাঠুরি। লোকেরা ডাক দে মা, যে গাঠুরির ভয়ে তুমি মক্কা ছাড়লা, যে মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছাড়লা, যে কালিমার ভয়ে তুমি মক্কা ছাড়লা, এই গাঠুরি দি মুহাম্মদ রে দি গাঠুরি দিয়া সাথে কইরা লই আইছো। কেমন দয়াল নবী ছিল আমার। আল্লাহু আকবার বলেন। নবী নরম না গরম? আরো জুড়ে জুড়ে কোন নরম না গরম? আরে মুসলমান, মানুষের চরিত্রটা তিন ভাগে বিভক্ত। খুলুকে আজিম, খুলুকে কারীম, খুলুকে হাসান। আল্লাহু আকবার বলেন। খুলুকে হাসান মধ্যম মানের চরিত্র। তোমারে কেউ একটা সর দিছে, এই ওজনের একটা সর তার গালে বসাই দিছো, বদলা দিছো, কেসাস দিছো, তুমি হইলা নিম্ন মানের চরিত্রের অধিকারী। আর তোমার একটা সর দিছে কেউ, সর না দিয়া তারে মাফ করে দিছো, তুমি হইলে মধ্যম মানের চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আর খুলুকে আজিম শ্রেষ্ঠ চরিত্র, নবীর চরিত্র। তোমারে কেউ আঘাত করছে, সর দিছে, তুমি সর দেও নাই, মাফ করে দিছো, মাফ করেও শান্তি পাও নাই, তার হাতের মধ্যে যে আদর করে দিছো, যে ভাই তুমি যে এই হাত দ্বারা আমারে আঘাত করছো, মনে হয় তোমার হাতের মাঝে ব্যথা পাইছো। এটা আমার নবীর আদর্শ, কথা ঠিক না বেঠিক? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটা বেহেলা লইয়া এক বাউলে গান গাইতে গাইতে যাইতেছে।
গান বাজনা হালাল না হারাম? আজ থেকে জোরে করে হালাল না হারাম নাকি আরাম? আরো জোরে করে হারাম না আরাম? আরাম হারাম। ডুল আছে না ডুল? প্রায় সময় বলে থাকে আমি, ডুল আসেনি? ডুলের মাঝে ফিটানে দিলে কো দুজুক দুজুক দুজুক, আওয়াজ ওই কো দুজুক। আওয়াজে কি কয়? কথা কর না, আওয়াজে কি কয়? আমার সাথে কথা বলতে হবে, কি কয়? করতাল আসেনি? করতাল, করতালে বাড়ি দিলে কো জমছে শয়তান, জমছে শয়তান। করতালের আওয়াজে সব শয়তানের দলকে একখানে জমে। কথা ঠিক না বেঠি? একতারা আসেনি? একতারা কথা দি কর না, এই যে কথা কর না, আসেনি একতারা? ইতা চাচা আসেনি? একতারের মাঝে বাড়ি দিলে কেটা 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 দুজুহ কেটা কেটা যাইব। একতারা ডাকতেছে, কেটা কেটা যাইব দুজুহ। এগুলি রিসার্চ করার কথা। ইসলামিক সেন্টার থেকে আমরা এগুলি রিসার্চ করি। ডুলে গো কি গো? ডুলে কি গো? দুজক দুজক দুজক। একতারা কি গো? কেটা 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 কেটা। দুতারা আছে না একটা? দুতারা, দুতারা কত? তিনজন 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 এমন একটা আওয়াজ করে। কয়জন কয়জন? দুজক তিনজন যাইব। কয়জন যাইব? এই তিনজন কেটা হয়ে দিতাম নাকি? এই দুজক তিনজন কেটা গাই। একটা ডুকুরি আছে বগলের তলে ফেলাইয়া বাজা, একদিক দিয়ে পর্দা আছে একদিক দিয়ে পর্দা, এটার নাম ডুকুরি। এটার মাঝে বাড়ি দিলে ফির মুরিদার বউ, ফির মুরিদার বউ, বন্ড ফির মুরিদা মুরিদ, এই তিনটা দুজক যাইব। কথা ঠিক না বেটি? আসেনি বন্ড? থাকলে ব্রাহ্মণবাড়িয়া পাঠাই এটি সাইজ করে দিব। এই দেশটাও মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ। কথা ঠিক না বেটি? হ্যাঁ, যিনি বিশ্ব ওলি আছেন নুরুল্লাহ সাহেব, আল্লাহু আকবার বলেন। এই প্রান্তশালা মাদ্রাসা উনি বৈশা আছেন এখানে কুদারার অপেক্ষায়, এটা মাদ্রাসা হয়েছে নি? এগুলি ওলিদের কেরামতি। আল্লাহু আকবার বলেন। সালমান, গান বাজনা হালাল না হারাম? আরো জোরে বলেন। রাসূল বলছে উমিরতু বিমাহাকিল মাযিবি ওয়াল মাযামির, যত রকমের বাদ্যযন্ত্র আছে তৎসমুদই হারাম হারাম হারাম। যদি গান বাজনা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি কি আসি না? কেডা কেডা একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতের ইসলামী মহাসম্মেলন, ভারতের ইসলামী মহাসম্মেলন। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আত্লামান কারবারটা গেরি করছে, অনেকের ঘুম ঘুম ভাব আছে, ঘুমরা বাঙ্গাল ঘুমাই ঘুমাই ওয়াজ হলে বিরাট ক্ষতি। কথা ঠিক না বেটি? মুসলমান, তাহলে বোঝা গেল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে বাউলে বেহালা দিয়ে একটা বাড়ি মারছে, মাথাটা ফাইটা গেছে, বেহালাটা ভাঙ্গিয়া গেছে। মাথা মারছে বেহালাও, নদীর ধারার মতো রক্ত পড়তেছে ইমাম গাজ্জালীর মাথাতে। গাজ্জালী বাড়িতে যাইয়া একজন খাদিমকে বলল, খাদিম রে, ওই যে বেহালা ভাঙছে আমারে মাথায় বাড়ি দিয়ান। কালকা কি বাজাইয়া গান গাইয়া টাকা রুজি করবো, 100 টাকা দিলাম রে, হেরে যাইয়া বল হে যেন বেহেলাটা কিনা বেহেলা বাজাইয়া গান গায়। সুবহানাল্লাহ কইতেন। তোমার আমারে যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে, লাঠি ভাঙ্গে, লাঠি কিনবার টাকা দিবেন নি? কথা কোন দিবেন? দিবেন। ইমাম গাজ্জালী বেহেলা কিনবার টাকা দিছে, এক জুড়ি মিষ্টি দিছে আর বলছে রে খাদেম যাইয়া বল এর মুখের বাসা বড় খারাপ, এই মিঠা মিঠাগুলি খাইয়া মিষ্টিগুলি খাইয়া মুখের বাসাটারে মিঠা বানাইতে বলছে। খাদিম যাইয়া ডাক দে, রে বাউল শিল্পী, আল্লাহ রলি তোর দরবারে নে 100 টাকা দিছে বেহেলা কিন্না বাজাইতে, আর এক জুড়ি মিষ্টি পাড়াইছে, মিষ্টিগুলি খাইয়া মুখের বাসারে মিঠা বানাইতে। সুবহানাল্লাহ। এবার বাউল ইহুদি চিন্তা করলাম, আমি তারে আঘাত করলাম, আমার বেহেলা তারে আঘাত করে বাংলাম, আমি তারে বকাবাজি করলাম, গালিগালাজ করলাম, এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না। এই চিন্তা করে নবীর আদর্শ দেখে দৌড়ে এসে ডাক দে, হুজুর আমার এই মুহূর্তে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র, নবীর চরিত্র, এই চরিত্র আমাদের থাকা দরকার আছে না নাই? আরো জুড়ে জুড়ে কোন আছে না নাই? আজকে থেকেই আমল করব। কেউ যদি আমার আঘাত করে আমি আঘাতের বদলা আঘাত দিতাম, আমারে যদি কেউ গালি দেয় তার বদলা গালি দিতাম, আমারে যদি কেউ মারে আমি তারে মারবো না। দেখলি তো নবীর আদর্শ তোমার মধ্যে পইটা উঠলো, সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তিরই আল্লাহ রাসূল হাসরের মাঠে সুপারিশ করব। আরে মুসলমান, সেদিকেও যেতে চাই না। নবীর আদর্শ, নবীর নরম ছিল। ফাতেমা নরম আছেন না গরম আছেন? আরো জোরে। অনেক মা বোনেরা ওয়াজটা শুনতেছে, নবীর মেয়ে ফাতেমা কত নরম ছিল। ফাতেমার ঘরে খাওয়ান নাই, 3 দিনের অনাহারি ফাতেমা। আল্লাহু আকবার বলেন। কয়দিনের 3 দিনের অনাহারি ফাতেমা। আলী একটা রুটি আইনা অর্ধেকটা পাক করে ফাতেমারে দিছে, অর্ধেকটা নিজে খাইছে। সুবহানাল্লাহ। 3 দিনের উপাস্যা আমরা দেশের আলী যদি হইতো, রুটি অর্ধেকটা খাইল না পুরাটা খাইল? এমন আলী আছে না আমরা দেশ? এমন কিছু ফাতেমাও, কথা কইলা করে ফাতেমাও কলেজ গেট খুললে দেখা যায় বাবারে কত রঙের ফাতেমা, চুলমুল আওলাই আইতাছে। আসেনি? কথা কইলা করে বাঙালি। রব উঠেছে সবার মাঝে, হচ্ছে আধুনিক, নানান সাজে চলছে তারা, পাচ্ছে না কোদিক। কেউ বা মাথার চুলগুলিকে রাখছে বেজাই বড়, নারীর গায়ে ছেলের পোশাকের রঙগুলি তার গাঢ়। ঠিক না ভাই? নারীর গায়ে ছেলের পোশাকের রঙগুলি তার গাঢ়। ছেলেরা কেউ কুফা বান্ধে গলায় পরেছে, আধুনিকের তালে তো নাই ঠিক তাহাদের ব্রেন। ঠিক না ভাই? ঠিক। আধুনিকের তালে তো নাই ঠিক তাহাদের ব্রেন। প্যান্ট তাহাদের বেজাই টাইট, ঢিলা গায়ের জামা, হিলের মতো জুতা পরে সামনেতে তেরা নামা। আধুনিকের মেয়েগুলো চুলগুলিকে কেটে ঘোড়া কাটিং বাবরি রেখে ঘুরছে হাটে ঘাটে। আসেনি? কথা কোনাকার আসেনি? আধুনিকের মেয়েগুলো চুলগুলিকে কেটে ঘোড়া কাটিং বাবরি রেখে ঘুরছে হাটে ঘাটে। নারীর গায়ে ছেলের পোশাক, ছেলের সকল বেশ, সাইকেল হুন্ডাই অফিস করে নাই শরমের লেশ। সাইকেল হুন্ডাই আইনি দিক আইনি, সাইকেল হুন্ডাই অফিস করে নাই শরমের লেশ। আল্লাহ রাসূল এমন নারীর তরে করেন অভিশাপ, আধুনিকের তাল ছেড়ে সব মাগো ক্ষমা পাও। আলী অর্ধেকটা রুটি নিজে খাইয়া অর্ধেকটা ফাতেমার লাগি রাখলো। ফাতেমা অর্ধেকটা রুটি 3 টুকরা করে বসে খাইব। এমন সময় বাহির থেকে একটা মুসাফিরে ডাক মারছে, মা পেটে বড় খিদা গো মা, ঘরে কিছু খাবার থাকলে আমারে খাইতে দাও। করে আছে কি? আদাটা রুটি কি আছে? আমরা দেশের মহিলা হইলে 3 দিনের উপাস থাইকা যদি অর্ধেকটা রুটি লইয়া বইতো, আর মুসাফির যদি ডাক দিত, মুইরা হাজারু দিয়া বাইরে মেঘনা পার করে দিয়ে। ঠিক না বেটি? ফাতেমা চিন্তা করলো, হারে আমি হইলাম 3 দিনের অনাহারি, মুসাফির যদি 4 দিনের অনাহারি হয়, মুসাফির যদি না খায় মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ফাতেমা তুমি তো 3 দিনের অনাহারি ছিলা, মুসাফির 4 দিনের অনাহারি ছিল, তুমি কেমন করে রুটি খাইলা, আবার মুসাফির রে খাইতে দিলা না? এই চিন্তা করি অর্ধেকটা রুটি ফাতেমা ওই মুসাফির রে দিয়া লাইল। মুসাফির রুটি খাইয়া তুটি হাত তুলে আমার আল্লাহরে ডাক মারছে, মালিক যে আমার পেটের খিদা নিবারণ করেছে, তার ঘরের অভাব তুমি দূর করে দাও। সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল হয়ে গেল। আলী ব্যবসা করতে যায় বিরাট বড় লাভ লইয়া ঘরে ঢুকছে। ফাতেমারে ডাক দে, ফাতেমারে কি কাজ করছো যে কাজের দরুন আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমার ঘরের অভাব দূর করলো? ফাতেমা ডাক দে, স্বামী হ্যাঁ আর কিছু করি নাই, তুমি যে অর্ধেকটা রুটি দিছিলা নিজে না খাইয়া আমি মুসাফির রে খাইতে দিয়েছিলাম। তাহলে আল্লাহ রাস্তায় দান করলে লাভ না লস? আরো জোরে জোরে করুন, লাভ না লস?
আমি কেমনি বুঝাবো? আর একটা ছোট্ট ঘটনা বলে মোনাজাত করুন নাকি অসুবিধা হইতেছে? রাত প্রায় 12টার ভিতরে মাহফিল কমপ্লিট করবো। এ মুসলমান, না অসুবিধা হয়? আর বাড়বো 15 মিনিট বাড়বো নাকি সিন্নি দিয়ালামো? বাঙালি সিন্নি গাইবার লাগিব, সিন্নি পরে না আগে কেটা কেটা পরে দেখি, সবাই দিয়ে পরে। রাখেন রাখেন, আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলি, আরো জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনারা সিন্নির পাগল না ওয়াজের পাগল, কথা ঠিক না বেটি? মুসলমান, আর একটা বৃদ্ধা মহিলা 7 দিনের অনাহারি। কয় দিনের? কয় দিনের? 7 দিনের অনাহারি মুসাফির। বৃদ্ধা মহিলা একটা রুটি নিয়ে বসছে খাইব, এমন সময় বাহির থেকে কে যেন ডাক মারছে, মা গো, আজকে 14 দিন যাবত আমার চুলায় আগুন ধরে না। বৃদ্ধা মহিলা ভাবলো আমি হইলাম 7 দিনের, ওই মুসাফিরটা 14 দিনের উপাস, আমি কেমন করে রুটি খাই রে? আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমরা জিজ্ঞেস করে আমি কি জবাবটা দিব? মালিকরে খুশি করতে চাই কি চাই না? কেটা কেটা মালিকরে খুশি করতে কে কে চাই? আরো জোরে বলেন কে কে চাই? নারায়ে তাকবীর। মালিক আমরা সাথে আছে না নাই? দূরে না কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের গর্দানে একটা শাহরক, এর চেয়ে অধিক নিকটে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসেনি আসেনি? ও মুসলমান, কইতামনি ঘটনাটা। বৃদ্ধা মহিলা একটা আটার রুটি মালিকরে খুশি করার জন্য নিজে না খাইয়া মুসাফিরের রুটিটা দিয়া লাইল। মুসাফির 14 দিনের অনাহারি। কয় দিনের? 14 দিনের অনাহারি মুসাফির একটা রুটি খাইয়া পেট ভরে নাই, আঙ্গুল চষে আর ক, মা আরো রুটি থাকলে আমারে দাও। রুটি আসেনি গরম? আমার দিকে খেয়াল করেন, রুটি আসেনি? আর রুটি নাই। মহিলা কেমনি না করবো, না করারও উপায়। এই বিড়ির সম্পদ ছিল সারা জীবনের সম্পদ, 2টা হাতের রূপার বালা। ভালো লাগে, আগেকার দিনের মহিলা বালা পরত, রূপার বালা আর কোনো সম্পত্তি করে নাই। মহিলা ডাক দে, বাবা তুমি বসো, তোমার রুটির ব্যবস্থা আমি করছি। ভালো লাগে। এই বৃদ্ধা মহিলা 2টা রূপার বালা নিয়ে বাজারে গেছে। বাজারে যাইয়া বালা 2টা বিক্রি কইরা 10 কেজি আটা লইয়া পথ দিছে, মুসাফিরে খাওয়াইয়া আমার আল্লাহরে খুশি করব। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? আল্লাহরে খুশি করব। ও মুসলমান, খোদার কুদরত বোঝা যায় না। হঠাৎ করে একটা ঘূর্ণি ঝড় আইসা, বাতাস আইসা আটা গলি নিয়ে গেল। এই বিড়ি পাগল বেশে আওলাকে সে দাউদ নবীর দরবারে রওনা করছে। এই দাউদ নবীর রাজ্যের বাতাস আমার আটা কেন নিল? বিচার না দিয়া ছাড়তাম না। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে ছোট্ট বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের সাথে বেরিয়ে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চারা রাখ দে, মাগো তোমার তো বাপ সাপ বেশি বালা না, কইতে গাইছো কই যাইবা? বাবারে তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে পড়লে কি লাভ? এত ছোট মনে কইরো না, লাভ যে হইতো না, তোমার খাস্তা হইতো না, কারণটা কি আমার কই? আরে বাবা, মুসাফিরে খাওয়ানোর জন্য, আল্লাহরে খুশি করার জন্য হাতের 2টা বালা বিক্রি করিয়া মুসাফিরে খাওয়াইবার জন্য 10 কেজি আটা লইয়া বাড়ির দিকে রওনা করছি। হঠাৎ একটা ঘূর্ণিঝড় বাতাস আইসা আমার আটাগুলি উড়াই নিয়ে গেল। আমি আইসি দাউদ নবীর কাছে বিচার দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। বিচারের লাগে। এবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানাই দিল সুলাইমান আলাইহিস সালামের কানে কানে, সুলাইমান রে, ওই আটাগুলি নিয়ে আমি আল্লাহ এমন জায়গাত রাখছি। সুবহানাল্লাহ। এবার সাহস হয়েছে সুলাইমান আলাইহিস সালাম, বাচ্চা মানুষ হইলে মা তোমার পক্ষে আমি আছি, তুমি যাই বিচার দেও, তোমার পাশে আমি আছি। সুবহানাল্লাহ। কর যাও। বৃদ্ধা মহিলা যায় ডাক দে, হুজুর আপনার রাজ্যের বাতাসে আমার আটাগুলি নিল,
বিচারের জন্য আসছি, বিচার করেন। বাতাস দৌড়াইন না, সুবহানাল্লাহ কর। বাতাস দৌড়াইন না, বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বিড়ির বাপ ভঙ্গিমা দেখে ডাক মারছে, খাদ্যমন্ত্রী রে আয়, এই বৃদ্ধা মহিলারে 10 আটার বদলা 10 কেজি আটা দিয়া দে, 10 বদলা 10 মণ আটা দিয়া দে। কয় মণ? 10 মণ আটা দিয়ে আল্লাহ কোরআনে বলেন, মান জাআবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহু আকবার বলেন। একের বদলা 10, একের বদলা, আরো জোরে, একের বদলা। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে তুই 1 টাকা দিবে, তোরে 10 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। 100 টাকা দিবে, তুই 10,000 টাকা দিব। সুবহানাল্লাহ কর। এরে মুসলমান, 100 টাকা দিবে, 1000 টাকা দিব, একের বদলা 10 আমি তোরে দিব, তুই আন্দাজ করতে পারবে না। বৃদ্ধা মহিলা দিছে কয় মণ? 10 কয় মণ? 10 দিছে, পাইছে কয় মণ? বেডিগো লাগছে রে আমার, বাম্পার লাগছে ছক্কা। সুবহানাল্লাহ কর। লাগছে নি ছক্কা? বিড়ি জীবনে 10 একসাথে দেখছে না, এবার 10 মণ পাইছে। বিড়ি খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বিড়ি খুশি হইয়া দৌড়াইয়া বাইরে আইতেছে। বাচ্চাটার সাথে দেখা, মা বিচার পাইছো নি? কো বাবা ডাব বিচার পাইছি, সূক্ষ্ম বিচার পাইছি, আমার 10 বদলা 10 মণ আটা দিছি। সুবহানাল্লাহ কর। বাচ্চারা পরামর্শ দে, মা তুমি যাই কো 10 মণে আমি বুঝি না, আপনার রাজ্যের বাতাসে কেন আটা নিল? বাতাস দইরা আইনা আমার সামনে বিচার করবা। বেটে কই বাচ্চাটা বড় বেজাইলা, বাচ্চাটা বেজাইলা। হ্যাঁ, এই এখন যদি আমার যাই বিচারের লাগে, আমার যদি 10 মণ, এটাও তো বাজেয়াপ্ত হয়ে যাবো না। হিটার ব্যবস্থা আমি করুক, তুমি যাও। বেডি আস্তে আস্তে আবার গিয়া দাঁড়াইছে, হুজুর আইলাম আটার জন্য, বিচারের জন্য। বিচার না করে আটা দেন, এটা আপনার বিচার হইছে না। বাতাস দইরাইন না, আপনি বিচার করবেন। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে, রে মন্ত্রী, এই বিড়ি তো সামান্য বিড়ি না, একটা কাজ করো, এই বিড়িরে 10 মণ বাদ দিয়া 10 মণের জায়গা 20 মণ কইরা দেও। ওইটা সুবহানাল্লাহ। এটি মনে মনে খুশি আইতাম আসতাম না। বাচ্চার কথা শুনে আউলে তো মোটামুটি বালা কাম হইছে। ডাবল ছক্কা লাগছে। কি লাগছে? কি ছক্কা? ছক্কা লাগছে রে আমার, ডাবল ছক্কা। বেরি ছক্কা লইছে। বাচ্চাটার সাথে আবার দেখা, বাচ্চাটার সাথে দেখা। কি অসুবিধা হইতেছে নাকি? বাচ্চাটার সঙ্গে দেখা। মা গো বিচার পাইছনি? বাবা তোমার পরামর্শ অনুযায়ী যাওয়ার কারণে ডাবল ছক্কা লাগছে 20 মণ। সুবহানাল্লাহ কর। বেরি খুশি না বেজার? লাগছে রে আমার ডাবল ছক্কা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, মাগো তুমি যাও, আবার যাও, যাইয়া কও যে আমি 20 মণেও বুঝি না, আপনি বাতাস দইরাইন না আমার সামনে বিচার করবেন, কেন বাতাসে আড়া নেই? বেটি কো, বাবা মা বসাই দোয়া চাই, বেচাইতাম পারতাম না, গেলে 20 মণ যে দিছি হিডাও বাদ যাবো না, হিডার ব্যবস্থা আমি করুন, তুমি যাও। বাচ্চার কত ফলাইতে না, আবার 1 কাইক আজ্ঞা 3 কাইক বাচ্চা। যাইতে যাইতে যায় ডাক দে, হুজুর আমি আইছি বিচারের জন্য, বিচার না কইরা আলিয়া আটা দেন, আটা দেন। কি বিবার? আপনি বাতাস দইরাইন না, বিচার করন লাগবো। এবার দাউদ আলাইহিস সালামের একটু রাগ উঠছে। সুবহানাল্লাহ কর। বারবার গেলে রাগ ওঠার কথা নেই, একটু রাগ উঠছে। ডাক, কে পাঠাই তোমারে? বেডি গো চাইতেন না, আপনার ফুল হয়তো ফাটা মারে। সুবহানাল্লাহ কইতেন না, চেয়েছেন কেন? আপনার ফুল হয়তো আমার ফাটা, আপনি রাগ হইছেন কেন? কোথায় নাকি আমার ফুলা ফাটা? সুলাইমান, জি আব্বা, তুমি নাকি মহিলারে পাঠাও? আমি তো পাঠাই। গেটের ভেতরে তো দাঁড়াই রয়েছে বাচ্চাটা। বেরিয়েছে বিচারের লাগি, আপনি বিচার না করিয়া, বাতাসের বিচার না করিয়া গেলে আটা দেন, এটা আপনার বিচার হয়েছে নাকি? সুবহানাল্লাহ কইতেন না। এবার দাউদ আলাইহিস সালামের টনক লড়ছে। কয়, বাবা কাম করো, আজকাল বিচারটা দিলে তুমি করো। বাম নাকি তা কর, আমি বাচ্চা মানুষ, বিচারের কি বুঝি? বিচার আপনি এনে করবে, বাপ পোতে লাগছে আর কি। দাউদ আলাইহিস সালাম কর, না বাবা আজকের বিচার তোমারই করা লাগবে রে বাবা। বাবা গো
বিচার যদি করা লাগে শুনেন, এই বিড়ির আটা কোন জায়গায় নিয়ে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ কর। বাপের কাছে ফোলা ফোলা কিচ্ছা শোনায়, কিচ্ছা জানাই দিছে কেডা? আরো জোরে কোন কে? গায়েবের মালিক কে? আরো জোরে জোরে কোন গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ জানাই দিছে সুলাইমান আলাইহিস সালামের ফেরেশতার মাধ্যমে। ও বাবা, বাবা গো, একজন সওদাগর 1,00,000 মণ আটা লইয়া সাগরের মাঝখান দিয়ে রওনা করছে, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যাবে। খোদার কুদরত বুঝে যায় না গো, হঠাৎ করে জাহাজের তলি ফাইটা যায়। জাহাজের তলি যদি ফাইটা যায়, পানির মধ্যে যদি আটা লাগে কি অবস্থা হইব? সঙ্গে সঙ্গে সওদাগর সেজদার মধ্যে পড়ে গিয়া ডাক মারছে, মালিক তুমি যদি আমার 1,00,000 মণ আটাকে হিফাজত করো, আমি কথা দিলাম 1,00,000 মণ আটা ফি সাবিলিল্লাহ আল্লাহ তোমার রাস্তায় দান করব। তোমার রাস্তায়। আমার আল্লাহ ডাক মারছে, জিবরাইল রে, ও জিবরাইল আয়। দুনিয়ার কোন মাল মেটেরিয়েছে জাহাজের তলা জোড়া লাগতো না। যে বৃদ্ধা মহিলা নিজের জীবনের সব সম্বল শেষ কইরা হাতের তুলে 2টা বালা বেচা মুসাফির রে খাওয়াইয়া আমি আল্লাহরে খুশি করতে চাই, এই আটাগুলি না আনলে জাহাজের তলা জোড়া লাগতো না। জিবরাইল গোল নিজর আকারে বাতাস দিয়া গোল নিজর বানাইয়া আটাগুলি নিয়া খামির বানাইয়া জাহাজের তলা জোড়া লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জাহাজের তলা জোড়া লাগাইছে। আব্বা 1,00,000 মণ আটা আল্লাহ সেভ করছে এই বিড়ির আটা নিয়ে। বাবার কাছে কিচ্ছা বর্ণনা করার সঙ্গে সঙ্গে ওই সওদাগর আটার মালিক যাইয়ে দাউদ নবীর দরবারে হাজির। হুজুর, আল্লাহ আমারে হিফাজত করছে 1,00,000 মণ আটা। দাউদ আলাইহিস সালাম কইলেন, তুমি যখন ঘটনা জানো, মামলার রায় তুমি দিবা। মামলার রায় তুমি দিবা, মামলার রায়। আব্বা আমি ছোট মানুষ, রায়ের কি বুঝি না, রায় আজকে তোমারই পেশ করুন লাগবে। বাবা গো, রায় যদি আমার পেশ করুন লাগে, শুনুন, এই বৃদ্ধা মহিলার আটা নিয়ে জাহাজের তলা আল্লাহ জোড়া লাগাইছে। সুবহানাল্লাহ। আমার বিচারে এই বৃদ্ধা মহিলা পাইব 50,000 মণ আটা। বেরি খারা তাসির হইতে গেছে একবার খুশি। ও তার কথা কম লাগে নাকি? তাহলে আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই ধন সম্পত্তির মালিক কেডা? আরো জোরে কোন কে? দিছে আবার নিতে কতক্ষণ সময় লাগে? আল্লাহ কতক্ষণ সময় লাগে? মুসলমান, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে সদা সর্বদা সচেষ্ট থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? আমার বন্ধুবর মরহুম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলটা 1985 সালে আমার আনছিল, আজ থেকে প্রায় 40 বছর আগে। তখন উনিও মেট্রিক পরীক্ষা দিয়েছে, আমিও মেট্রিক পরীক্ষা দিয়েছি। আমার ক্লাসমেট বন্ধুবর, তখন থেকেই মাহফিলটা চলতেছে ধারাবাহিকতা। চলতেছে নি? আপনারা যতদিন থাকেন, আমিও যতদিন থাকি, মাহফিলটা চলতো তো ইনশাল্লাহ? কথা কোন চলতো তো? রাজি আছেন? রাজি আছেন প্রতি বছর মাহফিলটা হোক? যদি চান তাহলে কিছু খরচ তো লাগবে। এই পোস্টারটা কেটা দিব আগামীতে? সিলেক্টেড হয়েছে আফসারউদ্দিন বাহু, আগামীতে পোস্টার দিব। সকলে বলেন মারহাবা। লাভ হয়েছে না খাস্তা হয়েছে? এলাকার মাটির নিচে যত মূর্তি গান ঘুমিয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষের আত্মা খুশি হয়ে গেছে। তাদের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। আমাদের মুরব্বিয়ান কবরে আছে না নাই? কথা কোন আছে নাই? জলে আগুন কলি যাই সদা মনে এ বেদনাই, নবী মন চাই যেতে মদিনায়, নবী প্রাণ চাই
মন চাই না, চাই না। যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যাবো, সুন্দর কাতার ধরে বসে যাবো। মহিলারা তো দিছে না হলো, দেখো মা বোনের কাছে লোক তো যাই দিব, নাহলে এরা খবরটা পাঠাইবো কেমনে? وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفجرة وقنا عذاب يوم القيامة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগারের দল আল্লাহ গভীর রজনীতে তোমার আলী সুন্দরবারে ক্ষুদ্র দুটি হাত আমরা বিছায় দিব রব্বুল আলামিন। এই পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ দুরূদ ইস্তিগফার করা হয়েছে, কালামুল্লাহ শরীফ হইতে কিয়দাংশ আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, ইহার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার নিজ গুনাহ ক্ষমা করে দাও। ইহারি পূর্ণ হাতিয়া তখন তোমার বন্ধুর রোয়া যায় সোনার মদিনা মুনাফারায় তুমি পৌঁছে দাও। তাম পৃথিবীর যত মুমিনা কবর দেশে আছে আল্লাহ প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছায় দাও। খাস করে আমার বন্ধুবর হযরত মাওলানা বরং তাজুল ইসলাম সাহেব পৃথিবীতে নাই, গত বছরে মাহফিলে ছিল, আজকে জানি না রে মাওলানা। আল্লাহ ওনাকে তুমি কোন অবস্থায় কবরে রাখছো আল্লাহ, কবরে কোন রকম আযাব থাকলে মেহেরবানি করে কোরআনের খাতিরে মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। ওনার কবরকে তুমি রওজাতুন মিন রিয়াজি জান্নাতের বাগান বানায় দাও রে মাওলা। আল্লাহ সভাপতি সাহেবের ভাই দুনিয়ায় নাই, আরো যারা গত বছর ছিল আজকে নাই, সকলের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। জানি না পৃথিবীতে আসিয়া কত কিছু গুনাহ করলাম, সারা জীবনের গুণগুলো কাঠুরি বাঁধিয়া তোমার দরবারে হাজির হয় না, মেহেরবানি করে আমাদের গোটা জিন্দেগি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, প্রত্যেক বিমারিকে তুমি শিফায়ে কামেল আজল আদায় মানসিক করে দাও আল্লাহ। আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, দিবার মতো কিচ্ছু নয়, মা বোনদের পক্ষ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, ভিক্ষা চাই, ওদের গোটা জিন্দেগি মাফ করে দাও। মা বোনদেরকে তুমি আবেদা খালেসা জাহেদা মুমিনা বানায় দাও, রাবিয়া বসরির মতো তাপসী বানায় দাও আল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ মা বোনদেরকে জান্নাত নসিব করে দিও রে আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, কামাই রুজিতে বরকত লাগায় দাও। আমার যে ভাই সমস্ত ভাইয়েরা চাউল দিবে, টাকা পয়সা দিবে আল্লাহ নিয়ত করেছে, সকলের দানগুলি মাহফিল কর্তৃপক্ষের হাতে দেওয়ার তৌফিক তুমি দান করে দিও রব্বুল আলামিন। জানি না কে কোন মাকসাদ দিয়া তোমার দরবারে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো তুমি পূর্ণ করে দাও। আমাদের মধ্যে অনেকে বিমারি আছে, দরখাস্ত করছে, বিমারিদেরকে তুমি শিফায়ে কামেল আজল আদায় মানসিক করে দাও। অনেক প্রবাসী ভাই আছে, দান সদকা করেছে আল্লাহ, প্রবাসীদেরকে তুমি সুস্থ রাখো, কামাই রুজিতে বরকত লাগাই। বিদেশ ভ্রমণ শেষ হইলে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হিফাজত করে মা বাবার কোলে পৌঁছায়। যে সমস্ত ভাইয়েরা নিয়ত করেছে মাইক দিব, পুস্টার দিব, প্যান্ডেল দিব, গরু দিব, টাকা পয়সা দিব রে আল্লাহ, সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিদায়ের প্রাককালে বলো মক্কা শরীফ কানে শুনলাম, চোখে দেখলাম না, মদিনা শরীফ কানে শুনলাম, চোখে দেখলাম না আল্লাহ। মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করে আমাদের কাহারো শরীরে তুমি সাদা মার্কিন কাপড় লাগাইও না। তোমার বন্ধু চেহারা যারা দেখেছে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, ভাগ্যে নাই, নসিবে নাই, বাংলার জমিনে পড়ে রইলাম, তোমার বন্ধুর চেহারা দর্শন করতে পারলাম না। মেহেরবানি করে তোমার বন্ধুর চেহারাখানি আমাদেরকে স্বপ্ন যুগে দেখায় প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক